কিন্তু রান্নাবান্নার কাজটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি, মানে নাস্তা খাওয়ার পরে কিন্তু রান্নার কাজটা শুরু করেছি। যেহেতু মেয়ের এখন পরীক্ষা চলতেছে আর ওকে স্কুল থেকে আনতে হবে, সকালবেলায় কিন্তু গিয়ে আমার ননদ ওকে দিয়ে আসছিল। আর এখন ভাবলাম যেহেতু ও সকালে দিয়ে আসছে, আসার সময় আমি ওকে গিয়ে নিয়ে আসবো, যেহেতু ও একবার সকালে গিয়েছে। তো দেখা যায় আর একবার গেলে ওর একেবারে কষ্ট হয়ে যাবে, যেহেতু আসা যাওয়া দুইটা। তো ভাবলাম আমি নিয়ে আসবো, তো সেজন্য সকাল সকাল কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম। আজকে আমি কিন্তু পুকুরের মাছ রান্না করছি, আর এই মাছগুলো কিন্তু আমার খালা শাশুড়ি আমাদের জন্য পাঠিয়েছেন। আর পুকুরের মাছ কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করতে খেতে খুবই ভালো লাগে। এই তো আমি মাছগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দু রকমের মাছ ছিল, রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। সেই সাথে কিন্তু অন্য চুলায় আমি এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি, যেহেতু মুরগির মাংস মেয়ের জন্য লাগে আর সকালেও কিন্তু একটু রুটি দিয়ে খাওয়ার জন্য লাগে। তো আজকে কিন্তু আমি সবগুলো রান্না একটু ঝোল ঝোল করে রান্না করার চেষ্টা করতেছি, যেহেতু এখন ভীষণ গরম আর গরমের দিনে কিন্তু ঝোলের খাবারে একটু শরীরের জন্য বেশি ভালো। শুকনো খাবার দেখা যায় কি অনেক ক্ষতি করে। তো এই তো আমি মাছগুলো ভালো মতো কষিয়ে নিয়ে কিন্তু তারপরে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে যতটুকু ঝোল রাখবো তো সে অনুযায়ী একটু পানি দিয়ে নিয়েছি। এই তো পানি যখন বলক চলে আসে তখন আমি একটু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু টমেটো দিয়ে দিব। আর তাজা পুকুরের মাছ কিন্তু এরকম টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আপনারা পুকুরের মাছ এভাবে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর সেই সাথে মুরগির মাংসটা হয়ে গিয়েছে, সেটাও এখন নামিয়ে নিব। তো আমি স্কুল থেকে এসে দেখি এখানে আমার ননদ ও কিছু আলু ভর্তা করে নিয়েছে। আলু ভর্তা খাওয়ার জন্য নাকি ইচ্ছা করছিল। আর সেই সাথে একটু লেবু আর সাথে সরিষার তেল আর কাঁচামরিচ রসুন দিয়ে কিন্তু একটু কাজি করা হবে। আমরা দুজন যেহেতু খাবো সেজন্য বেশি নিই নেই। আর আমি এই যে এদিকে যাওয়ার সময় কিন্তু একটু সবজি কেটে রেখে গিয়েছিলাম, এগুলো এখন এসে রান্না করব। এই তো এখানে হচ্ছে 3 রকমের সবজি, কাঁকরোল, পটল আর হচ্ছে আলু। এগুলো হচ্ছে লইট্টা শুটকি দিয়ে রান্না করব। আর লইট্টা শুটকি দিয়ে কিন্তু সবজি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো আমি প্রথমেই কিন্তু এখানে একটু ভালো মতো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজগুলো একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব সেই লইট্টা শুটকিগুলো। আমি কিন্তু যে কোনো শুটকি তরকারি রান্না করতে কিন্তু শুটকিগুলো প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নিই। এতে করে দেখা যায় শুটকিগুলো আর ভাঙে না, মানে আস্ত থাকে। আর সাথে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আমার পার্সোনালি এটা ভালো লাগে, তাই আমি এটা করি। জানি না কে কীভাবে রান্না করেন শুটকির তরকারি, আমার এভাবে ভালো লাগে, সেজন্য আমি এভাবে রান্না করতে পছন্দ করি। এতে আমি প্রথমেই কিন্তু সব কিছু ভালো মতো শুটকি এবং মরিচ মশলা সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে এরপর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে আবারও ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ঢাকনা তুলে দেখে নিচ্ছি আর একটু কীভাবে কষানো হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু পরিমাণ মতো ঝোল দিব। ওই যে বললাম আজকে আমি একটু ঝোল ঝোল করে সব কিছু রান্না করব, সেজন্য আমি একটু বেশি করে ঝোল দিয়েছি। আর যেহেতু শুটকির তরকারি আলু সব কিছু একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি। তো রান্না প্রায় শেষ হয়ে এসেছে, এখানে একটু সবশেষে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।